আমাকে আমি ক্যাম্পাসের শিক্ষার্থী, আমি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, কিন্তু তারা আমাকে টেনে হিসেবে গাড়িতে উঠিয়েছে। বিশ্ববিদ্যালয় পিসি প্রক্টর তাদেরকে দায় দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পুলিশের যে অভিযান সেটা কিন্তু দেখছেন আপনারা যে ধানমন্ডি মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ত্রিমুখী হামলার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একসঙ্গে এই হামলা চালায়। এ সময় পাল্টা হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে 10 পুলিশ সদস্য 2 সংবাদকর্মী সহ আহত হয়েছে কমপক্ষে 30 জন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শেখ হাসিনা মহাসড়কের ডিসি ব্রিজ এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। কোটা সংস্কারের দাবিতে মানিকগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি আওয়ামী লীগের অন্তত 10 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায় সকাল 10টার দিকে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল খালপাড় এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের উপর লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এখানে দেখেন এখানে দেখেন আমি কিছু দেখতে পারবো না সাভারে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায় নিহত ওই শিক্ষার্থী MIST-তে অধ্যয়নরত ছিলেন। কি হয়েছে বলেন তো? আমরা ওনাকে হলো অবরোধ ইয়ে করছি, আটক করছি, আপনি আবার চিন্তা করেন। আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান। বুঝলাম না ওইটা পুলিশ কই আমার ভক্তি সব ঠিক আছে আমাদের কোনো নিরাপত্তা নেই আমি আপনি এখানে সাত মাথায় কেন এসেছিলেন? আমি